সেটা হলো কন্টিনিউয়াস টেন্সে কিভাবে আমরা সেন্টেন্স গঠন করতে পারি। কন্টিনিউয়াস টেন্স, এর আগে ছিল ইনডিফিনিট টেন্স, এবার হবে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানে চলমান কাজ। কি হবে? চলমান কাজ। তাহলে কন্টিনিউয়াস টেন্স কয় প্রকার? তিন প্রকার। এক নম্বরে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তারপরে দুই নাম্বার কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তিন নাম্বার কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এগুলো হলো চলমান কাজ। ঠিক আছে? এটা দিয়ে কিভাবে সেন্টেন্স সহজে আমরা তৈরি করতে পারব? একটা জানলে 100টা সেন্টেন্স আমরা লিখতে পারব। তাহলে কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি? প্রেজেন্ট সাবজেক্ট প্লাস কি? am প্লাস is প্লাস are প্লাস verb প্লাস ing প্লাস object। এবার এই সূত্র দিয়ে আমরা 100টা সেন্টেন্স সহজে তৈরি করতে পারব। এই সূত্রটাই আমাদের দরকার। বুঝা গেছে? আর কোনো কিছু দরকার নেই। লিখে দেবা, লিখে দাও, এটা এভাবে লিখে দেবা। তাহলে কি করব দেখো? তাহলে সাবজেক্ট কি লিখতে পারি? সাবজেক্ট যেমন আর প্লাস কি? এম ইসা। তাহলে এখানে কি হবে? এর জন্য এম প্লাস কি? ভার্ব। যে বইয়ে ভার্ব দেওয়া আছে, এক নাম্বার আছে না, এক নাম্বারটা উঠাইনি। তাহলে এখানে কি হবে? যেমন অ্যানসার, এ এন এস ডব্লিউ ই আর, অ্যানসার প্লাস কি বলছে? ভার্বের সাথে আইএনজি। তাহলে অ্যানসারিং। তারপরে কি? দা কোশ্চেন। তাহলে এর বাংলাটা কি হলো? আমি প্রশ্নটির উত্তর করছি। আমি প্রশ্নটির উত্তর করছি। আই এম অ্যানসারিং দা কোশ্চেন। আমি প্রশ্নটির উত্তর করছি। এবার এই রকম যে আমি অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন কি আরো কি করতে পারি? আই এম প্লেইং ফুটবল। আই এম রিডিং বুক। হি ইজ গোইং টু স্কুল। হি ইজ প্লেইং। হি ইজ রিডিং বুক। হি ইজ ইটিং রাইস। সূত্র একটাই আছে না? এই সূত্রটাই দরকার। এই সূত্রটাই গুরুত্বপূর্ণ। এই পাস্ট টেন্সে যদি যায় তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস কি? ওয়াজ প্লাস কি? ওয়্যার প্লাস কি? ভার্ব প্লাস কি? আইএনজি প্লাস কি? অবজেক্ট। এবার এইটাকে যদি আমি তৈরি করি তাহলে দেখো একই জিনিস। তাহলে এখানে কি হবে? আই, এখানে এম ছিল কিন্তু এখানে কি হবে? ওয়াজ, এখানে অ্যানসার এএনএস অ্যানসার ভার্ব দিলাম প্লাস কি? আইএনজি প্লাস কি? দা কোশ্চেন। একই জিনিস, একই জিনিস না? একই জিনিস। এখানে এম ছিল, এখানে ওয়াজ করে দিয়েছে। বাকি সবগুলো I was answering the question. আমি প্রশ্নটির উত্তর করছিলাম। আমি প্রশ্নটির উত্তর করছিলাম। কোনটা? এটা এটা কোশ্চেন। কিউ ইউ ই এস টি আই ও এন। এটা কোশ্চেন। কিউ ইউ। I was reading a book. I was playing football. I was eating rice. I was watching TV. I was going to school. একই জিনিস না? একই সেন্টেন্স না? একই সূত্র। You were reading book. You were playing football. You were going to school. সব একই সেন্টেন্স, একই নিয়ম। শুধু এখানে পরিবর্তনটা আমি দেখাই দেব। ফিউচারেরটা কি? সাবজেক্ট প্লাস shall be will be plus verb plus ing plus object। এটা তো যদি দেখি তাহলে কি হবে? দেখো সাবজেক্ট I shall be answering the question। তাহলে এখানে দেখো সাবজেক্ট প্লাস shall be will be প্লাস verb প্লাস ing প্লাস object। তাহলে সেন্টেন্স কি? I shall be answering the question। আমি প্রশ্নটির উত্তর করিতে থাকিব। আমি প্রশ্নটির উত্তর করিতে থাকিব। বুঝা গেছে লজিকটা? একটা জাদুকরের মতো দেখো এখানে সবগুলো সেন্টেন্সে
কিছু জিনিস শুধু পরিবর্তন আছে কি এইখানে হলো পরিবর্তন, এটাতে দেখবা এখানে হলো পরিবর্তন, এটাতে দেখবা এটাই হলো পরিবর্তন, বাকি সব জিনিসে কিন্তু একই আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তন রাখি এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যার, ফিউচারে শ্যাল বি উইল বি, এটাই পরিবর্তন। প্রথমে সাবজেক্ট আছে, শেষে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, সব টেন্সেরই আছে। একটা যদি বুঝতে পারো তিনটা অনেক সহজে বুঝতে পারো। আমার কথাটা বুঝে গেছে? সবাই বুঝতে পারছো পিছনে? কি রে লিখতে পারবে তো? 10টা সেন্টেন্স গঠন করতে পারবে? সব টেন্সে করতে পারবে? কথা বলতে পারবে? ইংলিশে 2-4টা বলতে পারবে না? যদি বলি আর ইউ রিডিং বুক, তুমি কি বই পড়ছো, কি বলবে? আই এম রিডিং বুক। Yes, I am reading. বলা যাবে না? ঠিক আছে না? এটা যখন ক্লাস করবা, যেমন এই যে আমি কথা বলতেছি, আই এম স্পিকিং টু ইউ, আই এম টিচিং টু ইউ, বুঝা যায়নি? I am teaching to you, I am speaking to you, I am doing. তাহলে সহজে বলতে পারবে। ওকে, আর কোনো ডাউট আছে? সব কোনো ডাউট আছে? কারো কোনো প্রবলেম আছে? এটা উঠাই নাও, কালকে এটা আমরা প্র্যাকটিস করব। ওকে।